টাকা না দিলে বিয়ে হবে না মানে কি? মেয়ে মানেই বোঝা না। আর আমরাও এমন পরিবারের কাছে মেয়ে বিয়ে দেব না যারা বিয়ের আগেই যৌতুকের জন্য এমন জঘন্য কাজ করে। কথাগুলো বলাই যেন তার জন্য কাল হয়ে উঠল। বিয়ে বাড়ির ভরা আসরে চাচি তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। চাচি রাগী গলায় বলল, তোর নিজের তো বিয়ে হচ্ছে না, এখন আমার মেয়েটারও বিয়ে হতে দিবি না? আমরা টাকা দিব কি দিব না সেটা তোকে বলবো, নাকি তোর মতো আমার নিজের মেয়েকেও বুড়ি সাজিয়ে ঘরে রেখে দেব? সকলের সামনে লজ্জায় অপমানে মাহিরা যেন স্তব্ধ। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সেখান থেকে। দাবি করা যৌতুকের টাকা না দিতে পারায় নিজের চোখের সামনে চাচাতো বোনের বিয়ে ভেঙে যাচ্ছিল। সকলের অবস্থা দেখে নিজেকে সে সামলাতে পারেনি। তবে নিজের কাছের মানুষদের এমন আচরণে সে স্তব্ধ। সবাই তাকে চিনত এক নামেই, ওই যে মেয়েটা এখনো বিয়ে হয়নি। তার আসল নাম কেউ উচ্চারণ করত না। নামটা ছিল মাহিরা। বয়স 30 ছুঁই ছুঁই, মুখে কম কথা, চোখের দৃষ্টি গভীর। বাবা মারা গেছেন অনেক আগেই। মা আর 2টা ছোট ভাই, এই ছিল তার পৃথিবী। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে মাহিরার ঘুম ভাঙত। নামাজ শেষে সে দোয়া করত, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, মানুষকে বোঝানোর শক্তি। কিন্তু মানুষ কি আর বোঝে? পাড়ার আন্টিরা যখন একসাথে বসতো, মাহিরা পাশ দিয়ে গেলে ফিস ফিস শুরু করতো, মেয়েটার নিশ্চয় কোনো দোষ আছে, এত নামাজ পড়ে তবু কপাল খোলে না। এই কথাগুলো কেউ জোরে বলতো না, কিন্তু প্রতিটা শব্দ তার বুকে ছুরি হয়ে ঢুকতো। একদিন ছোট ভাইটা কাঁদতে কাঁদতে বলল, আপু, স্কুলের ওরা বলে আমাদের আপুর বিয়ে হয় না কেন? সেই রাতে মাহিরা অনেক কেঁদেছিল। আল্লাহ ছাড়া কেউ দেখেনি, প্রস্তাব আসেনি তা না, কিন্তু কেউ চাইতো যৌতুক, কেউ চাইতো চাকরি ছাড়তে, কেউ বলতো মেয়েটার বয়স বেশি। তবে মাহিরা শুধু একটাই চেয়েছিল, সম্মান। সময় গড়ালো, সে সেলাই কাজ শিখল, ঘরে বসে আয় শুরু করলো। ভাইদের পড়াশোনা চলতে লাগলো। লোকের কথা আর সে গুনতো না, শুধু আল্লাহর উপর ভরসা রাখত। একদিন শহর থেকে এক ভদ্র পরিবার এলো। ছেলেটা বেশি কথা বলল না, কিন্তু মাহিরা চোখে চোখ রেখে শুধু বলেছিল, আপনি অনেক শক্ত মেয়ে, এটা বুঝতে পারছি। সেদিন কোনো যৌতুকের কথা ওঠেনি, উঠেছিল শুধু জীবন গড়ার কথা। এমন ভালো সম্বন্ধ দেখে রাইসার বাবা মাও রাজি হয়ে যায়। জোহরের পরপরই মসজিদে খেজুর দিয়ে বিয়ে সম্পন্ন হয়। বিয়েটা যদিও হয়েছিল খুবই সাধারণভাবে, কিন্তু যে ঘরে মাহিরা গেল সেই ঘরটা ছিল বড়ই সম্মানের ঘর। আজ সে পাড়ার আন্টিরাই বলে, মেয়েটা নাকি খুব সুখে আছে। মাহিরা শুধু হাসে, কারণ সে জানে দেরি মানে ব্যর্থতা না, নীরবতা মানে দুর্বলতা না, আর আল্লাহর সময়টাই সবচেয়ে সুন্দর। মাহিরার গল্পটা এখানেই শেষ হয় না। এই গল্পটা শেষ হয় হাজারো মাহিরার হৃদয়ের ভিতরে। মাহিরা আমাদের শেখায়, সব হারিয়ে গেলেও যদি নিজের চরিত্রটা বাঁচিয়ে রাখা যায়, তাহলে মানুষ কখনো পুরোপুরি হেরে যায় না। সে কাউকে দোষ দেয়নি, সে প্রতিশোধের কথাও ভাবেনি, সে শুধু ধৈর্যকে শক্ত করে ধরেছিল। আমরাও তো অনেকেই এমন সময় পার করি, তাই না? যখন ভালো হলে মানুষ সুযোগ নেয়, চুপ থাকলে মানুষ দুর্বল ভাবে। কিন্তু সত্যিটা হলো, আল্লাহর নীরব মানুষের কষ্ট কখনো অদেখা রাখেন না। মাহিরা জানতো, সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। আজ যদি তোমাদের জীবনেও কেউ তোমাকে না বোঝে, কেউ তোমাদের নীরব কান্না না শোনে, তাহলে মনে রেখো, তোমাদের রব সব দেখছেন। ধৈর্য দুর্বলতা নয়, ধৈর্য এমন এক শক্তি যেটা সময় হলে সব কিছু বদলে দিতে পারে।
নিজেকে হারিয়ে ফেলো না। মানুষের কথায় নয়, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ যে আল্লাহ মাহিরাকে সম্মান দিয়েছেন তিনি তোমাকেও ভুলে যাননি। সব গল্প দুনিয়াতে শেষ হয় না, কিছু গল্পের পূর্ণতা লিখে রাখেন স্বয়ং আল্লাহ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।